হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর জন্য কী কী নিতে হয়, কীভাবে করতে হয় দেখাচ্ছি। দেখো, এটার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কেজির মতো। এটাকে বোটাটাকে দিকে কেটে নিয়ে ওই চোচাটা দিয়েই এই 4 খণ্ড করে আঁটিটাকে ফেলে দিয়ে এটাকে এইভাবে কেটে নেব। নিয়ে এটাকে হলুদ লবণ মাখিয়ে সামান্য একটু রোদে দিয়ে দেব। এই 4-5 ঘন্টার মতো থাকলেই হবে, শুকোতে হবে না। এই লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে এবার রোদে দিয়ে দেব। দেখো প্রত্যেকটা আমেই যেন হলুদ আর এবং লবণটা লাগে, তাহলে এর থেকে একটু জল ছেড়ে যাবে, এর কষ্টটাও বেরিয়ে যাবে। এবার একটা শুকনো কড়াইয়ে 4-5টার মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপর একটু মেথি দিয়ে দেবো, এক এক করে সব মশলা দিয়ে দেবো। এবার জিরে, তারপর দেবো একটু দেখো একটু মৌরি দেব, তারপর একটু কালো জিরে দেব, তারপর দেব একটু গোলমরিচ, গোটা গোলমরিচ ছিল আমার কাছে, এই গোটা গোলমরিচটাই দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন দেখব যে একটু ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে, তখন 2টো এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে সেন্টটা খুব ভালো হবে। এবার একটু ভেজে নেব, নিয়ে এই মশলাটাই গন্ধটা, আচারের আসল গন্ধটাকে নিয়ে আসে। এবার দেখো একটু ভাজা ভাজা হয়ে গেল, 2টো এলাচ দিয়ে দিলাম এর মধ্যে, এলাচের সেন্টটা ভালো হয়। এবার একটু দিয়ে দেব কালো সর্ষে। যখন কালো সর্ষেটা একটু ফেটে ফেটে যাবে, তখন মনে করব যে আমাদের মশলাটা হয়ে গেছে। এবার এই মশলাটা যখন সুগন্ধ বাড়াবে, এবার আমি মশলাটাকে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই আমি এগুলো ছেড়ে দিলাম, সেই শুকনো আমগুলো। আমি এই শুকনো আমগুলো ছেড়ে দিয়ে তারপর এর মধ্যে একটু পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ তো আগেও দেওয়া ছিল, একটু আন্দাজ করেই দিতে হবে। তারপর দিয়ে দেব এই 1 কেজির মতো আম আছে এখানে, প্রায় হাফ কেজির উপরেই আমি চিনি দিয়ে দিলাম, কেননা এটা চিনি দিয়েই তৈরি তো। আর এইভাবে করলে আমের আচারটা 1 বছরেরও বেশি থেকে যায় খুব ভালোভাবে। এবার এই যতক্ষণ জল গলবে একটু ঢাকা দিয়ে দেব, তা এই চিনিটা গলে জল পরিণত হয়ে যাবে। এই দেখো জল দিয়ে আম দিয়ে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে একটু আঁচটাকে বেশি বড় করে দিয়ে, দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। যত শুকোবে তত এর কালার চেঞ্জ হয়ে যাবে। এবার আঁচটাকে একটু জোরে করে দিয়ে আমি পুরো নাড়তে থাকবো, যেন নিচে লেগে না যায়। এইভাবে যতক্ষণ অবধি এই জলটা না শুকাবে ততক্ষণ অবধি আমাকে এটা নেড়েই যেতে হবে। তারপরে আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, দেখো জল টেনে নিচ্ছে আর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। একটু বিট নুন দিয়ে দেবো। তারপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সার জারে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে ঘেটে আমি মশলা যখন নামাবো তার আগ দিয়েই আমি এই মশলাটা দিয়ে দেবো। দেখো এবার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই যে চিনিটা একটু নখ দিয়ে ধরে দেখবো একটু আঠা আঠা হয় কি না, তাহলে বুঝবো যে আমাদের এই আচারটা হয়ে গেছে। আমি এই আচারটায় কিন্তু একটু তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই আচারটা করব। এবার আমি মশলাটা অর্ধেক মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার অর্ধেক মশলাটা আমি দিয়ে দেব। এইভাবে আমের আচার করে জারে করে রেখে দেবে, এটা বছর খানেক ঠিক ভালোভাবে থেকে যাবে। এবার গোটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে একটু আমার দিতে হবে লেবুর রসও কেউ দিতে পারো, নয়তো একটু ভিনিগার এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে, তাহলে এই আচারটা আরও বেশি ভালো থাকে। দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে, আমও সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার এই যে একটু অল্প অল্প রস আছে, এটা এই থাকতে থাকতেই আমের মধ্যে টেনে নেবে। এবার দেখো এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ভিনিগার। আমাদের আচার রেডি। এইভাবে আচার করে রেখে দেবে।
তারপর বলবে কেমন হলো, কমেন্ট করে বলবে। দেখো আচারের জল পুরো শুকিয়ে গেছে। এবার ভিনিগারটা দিয়ে দেবো নামানোর আগে, 1 চামচ ভিনিগার দিয়ে দেবো, তাহলে আচারটা খুব ভালো থাকবে। এই হয়ে গেল আমাদের আচার। এবার এটাকে আমি সার্ভ করব। আগেকার মা ঠাকুমারা তো খুব আচার বানিয়ে বয়মে বয়মে রেখে দিত। এখন তার সেই চলটা উঠে গেছে, তবুও সবাই ঘরে ঘরে অল্প অল্প একটু বানায়। দেখো কি সুন্দর আচার হয়ে গেছে। এইভাবে আচার করে ঠান্ডা করে বয়মে ভরে রেখে দেবে। আর একটু লাইক এবং শেয়ার করে দেবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।